দর্শক, প্রতীক বরাদ্দের আরো খবর জানবো। আমাদের সাথে সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত হচ্ছেন। সবুজ মাহমুদ, প্রতীক বরাদ্দের সর্বশেষ তথ্য জানতে চাই। এছাড়া আর কি কি তথ্য থাকছে এবং কারা কারা আসছেন বা কি দেখছেন পরিস্থিতি? রয়্যাল ঢাকার সেগুনবাগিচার যে রিটার্নিং অফিসারের কার্যালয়, এখানে ঢাকার 13টি আসনের প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। আজকে সকাল 9টা থেকে কার্যক্রম শুরু হয়েছে এবং সকাল 9টা থেকে রুটিন অনুযায়ী যে প্রার্থীদের তালিকা, প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমাদের সামনে একজন ধানের শীষ প্রতীকপ্রাপ্ত একজন প্রার্থী আছেন। আমরা জানতে চাইব তার কাছ থেকে, আপনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন এবং আগামীকাল থেকে প্রচারণা শুরু, কি বলবেন? আজকে আমরা মাত্র ধানের শীষ মার্কা পেলাম। আমরা আমাদের নেতাকর্মীরা অনেক উৎসব আনন্দ পেয়েছি যে 18 বছর পর আমরা একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন আমরা অংশগ্রহণ করতে পারছি এবং ধানের শীষ মার্কা থেকে ঢাকা 5 আসনে আমি ধানের শীষ মার্কা প্রার্থী পেয়েছি। ইনশাল্লাহ আশা করি এই নির্বাচন আমরা একটা সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ইনশাল্লাহ আমাদের ঢাকা 5 আসনে ব্যাপকভাবে আমি জয়যুক্ত হব এবং জনগণের ব্যাপক সাড়া রয়েছে এবং এই যে তরুণ ভোটের যে উৎসব আনন্দ, আগে থেকেই তারা বিএনপিতে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য অতি আগ্রহ উৎসব করবে আগামীকাল থেকে ইনশাল্লাহ। রয়্যাল শুনছিলেন ঢাকা 5 আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ নবিউল্লাহ, উনি জানাচ্ছিলেন তার নির্বাচনী প্রত্যাশা নিয়ে। এবং আজকে কিন্তু যারা রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেওয়ার কথা রয়েছে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং প্রতীক বরাদ্দ আজকে দেওয়ার পর আগামীকালকে থেকে প্রচারণা শুরু করতে পারবে প্রার্থীরা। এবং প্রতীক বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সালের যে বিধি, সেই বিধি অনুযায়ী দুইভাবে প্রতীক বরাদ্দ দেওয়া যেতে পারে। দলীয় নিবন্ধিত দলীয় যে প্রার্থীরা আছে তাদেরকে দলের নিবন্ধিত প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে রিটার্নিং অফিসার তাদেরকে প্রতীক বরাদ্দ দিবেন। এবং সেই ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী যদি এর আগে কোনো নির্বাচন করে থাকে, যে প্রতীকে নির্বাচন করেছে সেটা তিনি অগ্রাধিকার দিতে পাবে। এছাড়া তার পছন্দের তালিকা গুলো অগ্রাধিকার পাবে। এছাড়া যদি একই প্রার্থী, একাধিক প্রার্থী একই প্রতীক চায়, সেক্ষেত্রে লটারির বিধান রাখা হয়েছে। এই হচ্ছে সেগুনবাগিচার যে রিটার্নিং অফিসারের কার্যালয়, সেখান থেকে সবশেষ খবর। রয়্যাল, ধন্যবাদ সবুজ মাহমুদ, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত ছিলেন নির্বাচন কমিশনের সামনে থেকে। সেখানে আজ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে, সেই বিষয়ে আমরা সর্বশেষ তথ্য তার কাছ থেকে জানছিলাম।